ইয়াসিন শেখের স্বপ্ন ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার। নানা চেষ্টায় তা না হলেও সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন পূরণ হয় রাশিয়ায় গিয়ে। রাশিয়ার সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে যোগ দেন ইউক্রেন যুদ্ধে। কিন্তু ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ছিন্ন ভিন্ন হয়ে যায় ইয়াসিন সহ তার 4 সহযোদ্ধার দেহ। গত 27 মার্চ ইউক্রেনের যুদ্ধরত অবস্থায় নিহত হন ইয়াসিন শেখ। যদিও তার পরিবার এই খবর পায় ঈদের পরদিন। এই তথ্য জানায় রাশিয়ায় থাকা ইয়াসিনের বন্ধু মেহেদি। মুহূর্তেই ঈদের আনন্দ পরিণত হয় বিষাদে। ইয়াসিনের মৃত্যুর খবর জানাজানি হওয়ার পর পরিবারে চলছে শোকের মাতাম। মা ফিরোজা খাতুন ছেলের মৃত্যুর খবর শুনে বিলাপ করে চলেছেন। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখালার মরিচালী গ্রামের মৃত সাত্তার মিয়ার ছোট ছেলে ইয়াসিন গৌরীপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে বঙ্গবন্ধু কলেজের অনার্স পড়ুয়া শিক্ষার্থী ছিলেন। 4 ভাই বোনের মধ্যে 2 জন আগেই মারা গেছেন। মা আর বড় ভাইকে নিয়ে ছিল তার সংসার। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3। যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ছেলের লাশ ফিরে পেতে কাঁদতে কাঁদতে ইয়াসিনের মা বলছেন, সুন্দর ভবিষ্যতের জন্য বিদেশে পাড়ি জমিয়েছিল ইয়াসিন, কিন্তু সে তো আর ফিরল না। যে টাকা ঋণ করে বিদেশে গেছে সে টাকা এখন কি করে শোধ করবেন, এমন বিলাপ করে চলেছেন তিনি। তার দাবি অন্তত ছেলের মরদেহ যেন তিনি শেষবারের মতো দেখতে পারেন। গত বছরের জানুয়ারিতে রাশিয়ায় একটি কোম্পানিতে চাকরির জন্য আবেদন করেন ইয়াসিন শেখ। গত সেপ্টেম্বরে অফার লেটার পেয়ে চলে যান রাশিয়া। মস্কো থেকে প্রায় 11,000 কিলোমিটার দূরের ওই কোম্পানিতে 3 মাস চাকরির পর অনলাইনে আবেদন করে রাশিয়ার সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক সৈনিক হিসেবে যোগ দেন তিনি। গত 1 মার্চ ফেসবুকে বাবার মৃত্যুবার্ষিকীতে রাশিয়ায় যাওয়া, সেনাবাহিনীতে যোগ দেওয়ার এবং তার স্বপ্ন পূরণ নিয়ে একটি ভিডিও আপলোড করেন ইয়াসিন। ওই ভিডিওতে তিনি বলেন, তার জীবনের সবচেয়ে বড় স্বাক্ষর করলাম, ভাগ্যের কি নির্মম পরিহাস। ওই ভিডিওটি ফেসবুকে পোস্ট করার মাস না পেরোতেই যুদ্ধে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হলেন ইয়াসিন। নিহতের বড় ভাই রুহুল আমিন জানান, গত 26 মার্চ তার মায়ের সঙ্গে শেষবারের মতো কথা বলেন ইয়াসিন। কয়েকদিনের মধ্যেই 10 লাখ টাকা পাঠাবে বলে জানিয়েছিলেন মাকে। ইয়াসিনের লাশের কি অবস্থা, লাশ দেশে আনা যাবে কিনা তা নিয়ে কোনো তথ্যই পাচ্ছে না ইয়াসিনের পরিবার। ছেলের ছবি নিয়ে মায়ের কান্না যেন থামছেই না। শোকে হতবিহ্বল পরিবারের সদস্যরা। গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহমদ তাইবুর রহমান জানান, ইউক্রেনে থাকা ইয়াসিনের সহযোদ্ধারা মোবাইল ফোনে জানিয়েছেন তার দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে, লাশ পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।